টালির বাড়িতে থেকে দোতলা বাড়ির স্বপ্ন দেখছি, মানে ছেঁড়া কাঁথায় শুয়ে ওই লাখ টাকার স্বপ্ন। সুপ্রভাত সবাইকে, কেমন আছো? হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি। আরও একটি নতুন মিনি ব্লগে সবাইকে অনেক স্বাগত। আজকে না সকাল থেকে আকাশটা দারুণ ছিল। কয়েকদিন ধরে যা ভীষণ গরম পড়েছে, তার উপরে রোজ রোজ বৃষ্টি হব হব হয়ে আর বৃষ্টি হচ্ছে না। তবে আজ অনেক সকাল থেকেই ঘুম থেকে উঠে পড়েছি। এখন যেহেতু গরমকাল, ভোর 5:30তেই সকাল হয়ে যায়, তাই সকাল সকালই রোজ দিন ঘুম থেকে উঠেই পড়ি। অনেক অনেক স্বপ্ন, আমারও একটা নিজস্ব বাড়ি হবে। আচ্ছা তোমরা বলো তো, টালির বাড়িতে থেকে দোতলা বাড়ির স্বপ্ন দেখাটা কি অন্যায়? যাকে যাক, আজ না একটু চিলি চিকেন খেতে ইচ্ছা করছে। আগের দিন রাতেই প্রিপারেশান নিয়ে নিয়েছিলাম সানডেতে কী রান্না হবে। যেহেতু আগের 2 সপ্তাহে মাছ হয়েছিল আর 1 সপ্তাহে পূর্ণিমা ছিল, তাই অনেক দিন মাংস হয়নি। তবে চলো আজ বানাবো। আমি কিভাবে বানাই সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করবো, চলো। তবে যখন আমি এই প্রথম বাড়িতে আসি, খুব একটা তেমন কিছু ছিল না আমাদের, জানো। যা ছিল সবটাই ভাঙা। তাই ভাবতাম আমি কি ভুল করলাম। তবে এখন সেই ভুলগুলো শুধরে তোমাদের আশীর্বাদে একটু একটু করে পরিবর্তন করেছি। তবে স্বপ্ন আছে নিজের একটা বাড়ি বানাবো। তবে স্বপ্নগুলো নাগালের বাইরে। তারপরেও এত বড় বড় স্বপ্ন দেখা যখন সাহস করেছি, পূরণ তো করতেই হবে। তবে তোমরা এটা বলতে পারো আমি কিন্তু ভীষণ জেদি মেয়ে, জেদ নিয়েই আমি কাজ করি। তবে একদিন তোমাদের ভালোবাসা পেয়ে ঠিক পারবো আমি তো বলবো, স্বপ্ন যদি পূরণ করতেই হয় তবে বড় বড় স্বপ্ন দেখো। 100% না হলেও 50% অবশ্যই পূরণ করতে পারবে। তবে হ্যাঁ, এইদিকে বকবক করতে করতে দেখো আমার কিন্তু এইদিকে হাফ কাজ কমপ্লিট হয়ে গেল। চিকেনটাকে প্রথমে তো ধুয়ে নিয়েছিলাম, তারপর এখানে হালকা করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দেখো তোমরা কিন্তু যতটা সময় পারবে ম্যারিনেট করে রাখার চেষ্টা করবে। যদি তোমরা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা রাখতে পারো তবে তো কোনো কথাই হবে না। আমি কিন্তু বেশিক্ষণ রাখতে পারিনি, তার কারণ এদিকে অনেকটা দুপুর হয়ে যাচ্ছিলো, তাই আমি ওই আধা ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তার কারণ এদিকে হচ্ছে 12:30টার মতন বাজতে যায়। তো তারপর আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। তোমরা পারলে একটু বড় পেঁয়াজ রাখতে পারো। তারপর ওখানে আমি একটা ক্যাপসিকাম দিয়েছিলাম। দেখো আমাদের এখানে বাজারে কিন্তু প্রচুর ক্যাপসিকামের দাম। যদি এটা রানীহাটে থেকে কিনতাম তো ওই পয়সাতেই আমার 2 থেকে 3টে অলরেডি হয়েই যেত। যাই হোক, তারপরে তোমরা এখানে কিন্তু 3 রকম সস দিয়ে দেবে। একটা হচ্ছে সোয়া সস, ওটা কিন্তু খুব বেশি দেয় না, 1 চামচের মতন দিলেই হয়ে যায়। তারপরে ওটা টমেটো সস আর হচ্ছে লঙ্কা, সেই সসটা। তারপরে ওই সসটা দিয়ে আমি কিন্তু অনেক আমাদেরকে, কারণ ওটা যতক্ষণ না ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে তারপর এবারে হ্যাঁ, তোমরা যেমন ঝাল খাবে সেরকম পরিমাণেই তোমরা ঝাল দিতে পারবে। আমি এখানে অল্প ঝাল দিয়েছিলাম, তার কারণ হচ্ছে বেশি ঝাল। সব কিছু ম্যারিনেট করে নেওয়ার পর, ভালো করে মশলাপাতি ভেজে নেওয়ার পর, এখানে কিন্তু যে মাংসটা আমি ভেজে রেখেছিলাম সেই মাংসটাকেও দিয়ে দিলাম। দিয়ে তারপরে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর আমি কিন্তু জল দিয়ে দিলাম। হ্যাঁ, জল দিয়ে তোমরা যেরকম পরিমাণ, মানে ওটা মাখা মাখা রাখবে কি একটু ঝোল রাখবে, সেটা তোমাদের মতন তোমরা কীভাবে খাবে সেরকমভাবে অনুযায়ী রেখে দেবে। তারপর এখানে সব শেষে কিন্তু আমি গোলমরিচের একটু গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু সামান্য চিনি ফেলে দিয়ে নামিয়ে নেবে। তারপর এখানে যেহেতু আমার ওইদিকে রান্নাটা হয়ে গেল, আমি এদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিচ্ছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কাজ করলে আমার কিন্তু কাজের এনার্জিটা আরও অনেক বেড়ে যায়। তারপর এখানে আমি চালটাও ধুয়ে দিলাম, দিয়ে এখানে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। জলটা যেহেতু ফুটে গেছে, তারপর কিছুক্ষণ পর আমি একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে দেখলাম যে রান্নাটা হয়ে গেছে। তো আমার সম্পূর্ণ ব্লগটা এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার আবারও অন্য নেক্সট ভিডিওতে। টাটা।